আচ্ছা ডক্টর, আহ, আমরা বরং নিনাকে হসপিটালে নিয়ে ভর্তি করি। তার আর প্রয়োজন নেই, ডিপ কাট হয়নি। আপনারা ওকে রুমে নিয়ে গিয়ে শুয়ে দিতে পারেন, আমি ঘুমের ওষুধ লিখে দিচ্ছি। ওকে। ঘুমের ওষুধ? কিন্তু আমরা তো ওকে সেন্সলেস অবস্থায় পাই। আসলে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল, মানসিক চাপ নিতে পারেনি, এই জন্যই আমি ওকে ঘুমের ওষুধ দিচ্ছি। আমি কত করে বললাম নিনাকে নিয়ে এখান থেকে চলে যাই, আমাকে তোমরা যেতে দিলে না। এখন যদি আমার মেয়ের কিছু হয়ে যেত তাহলে তোমরা আমাকে কি জবাব দিতে? ঔষধগুলো খাইয়ে দেবেন, কোনো টেনশন করবেন না। আমি তাহলে এখন আসি। জি। আমি ফলো আপ করার জন্য আবার আসবো। জি শিওর, আসুন। বড় মামা তুমি থাকো, আমি ওনাকে আগাই দিতেছি। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ ডক্টর। থ্যাংক ইউ। বড় ভাইয়া, হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। বড় ভাইয়া, তোমাদের কাছে মাফ চাওয়ার ভাষা আমাদের নেই। নিনার এই অবস্থার জন্য আমার ছেলে দায়ী। আমি ভাবতেও পারিনি যে এমনটা হবে। বড় ভাইয়া, আমি খুব লজ্জিত। শওকত, তুমি কেন এখন ওর কোনো একটা ব্যবস্থা করছো না? কেন এখন এই বাসায়? আমি ফারদিনের কলেজ হোস্টেলে খোঁজ নিয়েছি, কিন্তু রমজান মাস আসাতে এটা বন্ধ হয়ে গেছে। আমি দেখি অন্য কোথাও আলাপ করে মেসে বা এগুলো না ফালতু অজুহাত শওকত। তুই আর তোর বউ মিলে যে নাটক শুরু করেছিস, এই নাটকগুলো আমার সামনে আর করবি না প্লিজ। আমি চাইলে এই মুহূর্তে তোর ছেলেকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারি। সাফায়েত, শওকত, এই বাড়ি যে এখনো আমার। এই বাড়িতে কে থাকবে আর কে চলে যাবে সেটা আমি ঠিক করব। এখন এসব আলোচনার সময় না। আগে নিনা সুস্থ হোক। আমি কথা দিচ্ছি, আমি নিনার মুখ থেকে সত্যটা শুনে ফারদিনের ব্যবস্থা আমি করব। নিনা এতটাই ট্রমাটাইজড হয়ে গেছে যে এই ঘটনার পর সে নিজেকে শেষ করে দিতে চাইছে। আপনি বুঝতে পারছেন সেটা? এরপরও আপনি বলছেন ওর মুখ থেকে শুনতে হবে? আমি তো বলবো যে আপনার জোরাজোরির কারণে আমার মেয়ে আজকে মরতে বসেছিল। সাফায়েত, তোরা নিনাকে নিয়ে ঘরে যা, ওর এখন বিশ্রামের প্রয়োজন। ওকে একটু চোখের আড়াল করবি না। না, চোখের আড়াল করার তো প্রশ্নই আসে না। নিনা একটু সুস্থ হলেই আমি ওকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। দ্যাটস ফাইন।